আগিয়ে আসুন দেখি ইনশাআল্লাহ। আরেকটু সামনে এই জায়গাগুলো পূর্ণ করুন, তাহলে ওরা যারা হবে ওদের আসতে সুবিধা হবে। তাড়াতাড়ি আসুন। उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा, उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा, पीले पढ़ के बिस्मिल्लाह जो होगा दिखा जाएगा। सारी महसरी सारी अगर पूछेगी जन्नत कौन बांटेगा, सारी महसर अगर पूछेगी तो जन्नत कौन बांटेगा, तो कह देना रसूलुल्लाह जो होगा दिखा जाएगा, तो कह देना रसूलुल्लाह जो होगा दिखा जाएगा। রব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, তোমাদের জন্য এমন একজন রোল মডেল বানিয়েছি নবী মুস্তাফা। তিনাকে যদি রোল মডেল বানাতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াবি হবে। আমরা মুসলমান যদি প্রকৃতই নবীকে মানতাম, প্রকৃতই নবীকে যদি ভালোবাসতাম, এই দুর্দশা কি আজ হতো? চিন্তা করে দেখুন, আমরা তো মুখে বলি মুসলমান, চারিদিকে মুসলমান। ওরে যেখানে আল্লাহ বলেন যদি মুসলমান হয়ে যাও, তাদের ইহ জগৎ পর জগৎ সব জায়গায় লাভবান হবে। কিন্তু আমরা মুসলমান হয়ে যেখানেই যাচ্ছি সেখানেই পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। প্রবলেমটা কোন জায়গায়? হ্যাঁ, কেন এই প্রবলেম হচ্ছে? এখন মানুষকে যাদেরকে বলবো সবাই বলবে হুজুর এটা কেন হচ্ছে তা তো বুঝতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি কেউ ক্ষতি করব মনে করে, তো কোন গায়ের মাযহাবের জন্য কোনো বাতিল ফিরকার দরকার হবে না। এই সুন্নিয়াতের যদি খারাপি বদনামি করে তো সুন্নিরাই করবে, বুঝলেন তো? চিরদিন এই হচ্ছে ব্যাপার। তো এটা চিরদিন লেগে আছে। আমাদের মুসলমানের এই দুর্নীতি অবনতির কারণ তো আমরা। বলে কেন হুজুর এই অত্যাচার চলছে? ওরে এখন কি শুরু হয়েছে? ওরে যখন হিন্দুস্তান মুসলমান, যখন হিন্দুস্তানে মুসলিমই ছিল না, তখন কত অত্যাচার ছিল জানো? এখন তো তোমরা হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান আছো, কিন্তু জানো এখন ভাবছো দেশে এই মুসলমানের উপর অত্যাচার, ওর এর থেকে কত বড় বড় অত্যাচার হয়েছিল তোমরা তো জানোই না। ইতিহাস পড়ে দেখেছো, যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে আসার জন্য খাজা পৃথ্বীরাজের জামানা ছিল, যোগী জয়পালের দৌ এবার করলো কি, এর মা জানতে পারলো ওরে এমন একজন মুসলমান আসবে, যে মুসলমান আসার পরে আমার ছেলের রাজত্বকে ধূলিসাৎ করে দিবে। মার কানে খবর গেল, ছেলেকে বলল বেটারে এমন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আসবে, এমন মুসলমানরা আসবে, তারা এলে পরে তোমার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিবে। করলোটা কি? অবশেষে মাকে বলল মা চিন্তা করো না, চারিদিকে পাহারা লাগিয়ে দিল। বিভিন্ন দেশ বিদেশে যত বর্ডার ছিল প্রত্যেক জায়গায় এলান করে দিল কোন মুসলমান যেন আমার দেশে না প্রবেশ করতে পারে। এ বেটা জানে না ভালো মন্দ যা কিছু হয় সবই তাকদীরের উপরে রাখে আল্লাহ, তো মারে কে? মারে আল্লাহ, তো রাখে কে? তাই তো বাবা, আল্লাহ যদি চাই কোন মোল্লা কি রুখতে পারে? কখনো পারে না। আর আল্লাহ যদি না চাই মোল্লা হাজার চেষ্টা করলেও রাখতে পারবে না। আজকে জাকির বিশাল বড় ভাইরাল বক্তা, জনপ্রিয় হোক আর যাই হোক না কেন, হয়েছে তো শুধুমাত্র আল্লাহ করেছে বলে। তাই তো ওরে মোল্লার হাতে যদি ইজ্জত থাকতো, রুজি থাকতো, এক বেটাকে কেউ উঠতে দিত না। কিন্তু রুজির মালিক আল্লাহ, এরই জন্য শত চেষ্টা করার পরেও মোল্লা কিছুই করতে পারে না। এটা জেনে রাখেন, আমি কেমন, আমার ঈমান কেমন, আমল কেমন আল্লাহ জানতে আছেন। তুমি মোল্লা আমাকে কি বলবে সেটা আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ রাজি থাকলে হলো। মানুষকে খুশি শুধু সাময়িকের জন্য, যতক্ষণ পাবে ততক্ষণ আপনার নাম করবে। একটু কিছু গোলমাল হলে আপনার ভাই আজকে যারা হুজুর হুজুর করছে স্বার্থের লেগে, ওরাই আপনার পিছনে বাঁশ দিতে ছাড়বে না সুযোগ পেলে। এটাই হচ্ছে নিয়ম। তাই এবার করলো কি, আল্লাহ যখন চাইছে আনাবো, হাজার চেষ্টা করলেও রুখতে পারবে না। অবশেষে হিন্দুস্তানের
যখন প্রবেশ করলেন, বহু ঘটনা সংক্ষিপ্তে বলি, অবশেষে হিন্দুস্তানের বুকে যখন প্রবেশ করে নিলেন, যখন এবার করলোটা কি, যেই জায়গায় পৃথ্বীরাজের উটগুলো বসবাস করত, যেই জায়গার পৃথ্বীরাজের উটগুলোকে রাখা হতো, ওই জায়গায় এই 9 জন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা খাজা গরিব নওয়াজকে সঙ্গে করে নিয়ে 9 জন ব্যক্তি ওই জায়গায় বসে পড়লেন। এখনো সময় রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই শুনুন, এমন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান এসে আমরা যেই জায়গায় উটকে বেঁধে রাখি ওই জায়গায় এসে বসে পড়েছে। আমরা যেখানে উট বেঁধে রাখি সেই জায়গায় কিছু মুসলমান বসে পড়েছে, কি করব? রাজা বলে, হটাও, ও সব কোথাকার মুসলমান কোথাকারকে, ওদেরকে রাখা যাবে না, বুঝেছে? সঙ্গে সঙ্গে গোয়েন্দা চাকর এলো, এসে বলছে আপনারা এখান থেকে সরে যান, এখানে আমাদের উট থাকে, আমরা উটকে বেঁধে দিই। বললে, ভাই তোমাদের তো বহুত বড় জায়গা পড়ে রয়েছে, সামান্য আমরা একটু জায়গায় বসে পড়লাম তো তোমার কি ক্ষতি হলো? বলে, না চলবে না, কোনো ভণ্ড ফকির টকিরকে রাখবো না, হটো। বলে, ঠিক আছে যাও, চললাম। এরা উঠে পড়লেন আর বললেন, বাবা শোনো, তোমরা বললে তোমাদের উট বসবে, তো যাক, তোমাদের উটি বসুক, আমরা চলে গেলাম। ইনারা চলে গেল। এবার করলো কি, উটগুলোকে যখন উঠানোর সময় হলো, রাজার চামচারা এত চেষ্টা করতে আছে, উটের লাগাম ধরে টানে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, লাগাম ছিঁড়ে যায়, লেজ ধরে টানে, কিন্তু ওই উটগুলোকে আর উঠানো যায় না, বসে পড়েছে, আর উঠানো যায় না। রাজার কানে খবর চলে গেল, ও রাজা মশাই শুনুন। বলে, কি হয়েছে রে? বলে, বহু চেষ্টা করলাম, শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম। বলে, কেমন করে? বলে, আমাদের উটগুলো যেই জায়গায় বসে প্রত্যেক দিন উঠে যায়, বললে পরে আজকে এত চেষ্টা করছি কিন্তু উটগুলোকে আর উঠানো যায় না, কি করতে হবে? তখন পৃথ্বীরাজ চিন্তা করলো, ওরে যেই লোকটা উটগুলোকে বসিয়েছে ওই মুসলমান না হলে একে আর উঠানো যাবে না, আবার খুঁজে আন কোথায় আছে। বহু ঘটনা সংক্ষিপ্তে বলি, এরা খুঁজতে আরম্ভ করলো। অবশেষে কিছু দূর যাওয়ার পরে ইনাদেরকে দেখতে পেল, দেখার পরে বলছে, হুজুর গো, আমাদের বেয়াদবি ক্ষমা করে দিবেন। বলে, কেন? বলে, আপনি যেই জায়গায় উটগুলোকে বসিয়েছেন আমাদের উট আর উঠছে না, জমিনে লেগে গিয়েছে, কি এমন আঠা লেগে গেছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু উট আর উঠছে না, একটু উটগুলোকে উঠিয়ে দিন। খাজা গরিবে নওয়াজ আমার বললেন, শোনো, আমার কি আর ক্ষমতা আছে বাবা, আমি কেন উটগুলোকে বসাবো? বলে, না হুজুর না, আপনি বলেছেন উটগুলোকে বসাতে, বসে থাকবে, আপনার কথাতে বসেছে, আমাদের মন বলছে আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না আর উটগুলোকে আর উঠাতে পারা যাবে না, ওরা মরে যাবে, কিন্তু উটগুলো আর উঠানো যাবে না, একবার আপনি চলুন। বলে, আমার যাওয়ার দরকার নেই, যাও, তোমাদের উটগুলো উঠে যাবে, যেমন বসেছিল আবার উঠে যাবে। যেমন এই কথা বলা শোনা মাত্র যখন গোয়েন্দা চলে এলো, আসার পরে দেখছে প্রত্যেক দিন যেমন উটগুলোকে উঠায়, সামনে যাওয়া মাত্র উটগুলোকে অটোমেটিক দাঁড়িয়ে গেল। এখানে একটা শিক্ষা তো পেলেন, শুধু ঘটনা শুনলে হবে না, জীবনী শুনলে হবে না, এই থেকে শিক্ষা নিতে হবে। বলে, কেমন করে? একবার কি তোমার ব্রেনে আসে না, ওরে যেই খাজা গরিব নওয়াজের বসানো উটকে কেউ উঠাতে পারেনি, তো খাজা গরিব নওয়াজের বসানো মুসলমানকে কোন বাপ ভারত থেকে হটাবে? এরই জন্যে বলি, কিন্তু জেনে রাখো, আগে তোমাদেরকে মুসলমান হতে হবে, বুঝলে? আগে মুসলমান তো হও, তবেই না শুধু নামের মুসলমান হয়ে আছো। আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান, যা ইচ্ছে তাই, যা করার তাই করি, ও যখন দরকার পড়ে তখনই হয়তো একটু সামান্য কাজ করে দিলাম, দুয়ার টাইম একটু দোয়া করে দিলাম, বাস, আবার যাকে তাই। তাহলে কি করে কাজ হবে বলুন? হক কথা তো কেউ সামনে বলি না আমরা। আচ্ছা, মাদ্রাসা ছেলে পিকু, আচ্ছা, পিকুর আব্বা 500 টাকা দিয়েছে, আল্লাহ
আচ্ছা মাদ্রাসার ছেলে আব্বাস, ওর আব্বা পিকু দিয়েছে 500 টাকা, যাকে আমরাও পিক আপ করে নিলাম, অসুবিধা নেই। 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নাম আমাদের খুব ভালো, আল্লাহ নামের বরকত দিয়েছে। হায় রে হায়। তো যাকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক। তবে যারা আমি বলবো অসুবিধা নেই, যারা চলে যাবেন তাদেরকে বলবো দান দিয়ে যাবেন, আর যদি না যান তাহলে অসুবিধা নেই, এখন দিতে হবে, পরে দিলেই চলবে। হ্যাঁ, তো কথা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম মন দিয়ে শোনো। তা আগে আপনাদেরকে মুসলমান হতে হবে, তাই তো বাবজি? মুসলমান তো হও, কিন্তু আমরা তো নামের মুসলমান, যতক্ষণকার ততক্ষণ। কিরকম মুসলমান, ওরে কেমন মুসলমান হওয়ার দরকার ছিল, আর আমরা কেমন মুসলমান হয়েছি চিন্তা করে দেখুন। এই মুসলমান যেখান সেখানে শুধু উল্টো পাল্টা সময়কে নষ্ট করে দিই, যা ইচ্ছে মনে তাই আমরা গেহে দিই, সময় শুধু ইদিক সিদিক করে পার করলেই হলো। অথচ চিন্তা করে দেখেন না যে একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এর জন্যই কি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিল? আজকে যে জালসা মন চলছে, কিন্তু দেখুন মেলায় আড্ডা মারছে, এখানে ওখানে আড্ডা মারছে। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ কি এরই কারণে আপনাদেরকে তৈরি করেছে? এরই জন্য কি আল্লাহ পাক সৃষ্টি করেছে? কখনোই নয়। আমাদের মানুষ ভাবে যে আমরা মরবই না, মরার আগে হয়তো ফেরেশতা কানে কানে এসে বলবে ভাই তোকে লিবো রে, এবার রেডি হ। আমরা এটাই ভাবি। হায় রে হায় রে, এরকম করেন না সোনামুখী, মুখে আবাদ রাখুক। আমাকে অনুরোধ করছিল বারবার, তবু আমি বলি আপনাদেরকে প্রথমে একটা কালাম পড়ে দিই নাকি? একবার मोहब्बते बोले सुभान अल्लाह। ऐ ख्वाजा पिया मुझको तो दर पे बुलाओ, मेरी बिगड़ी बनाओ, रोजे पे बुलाओ, अजमेर मैंने देखा नहीं है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ऐ ख्वाजा पिया मुझको रोजे पे बुलाओ, और बिगड़ी बनाओ, दर पे बुलाओ, अजमेर मैंने देखा नहीं है। ओ मोरे ख्वाजा अजमेर मैंने देखा नहीं है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि मजबूर हूँ बेकस हूँ, जरा नजर करम हो, जुल्मत के घटा दूर हो, रोशे में ज़मन हो। मजबूर हूँ बेकस हूँ, जरा नजर करम हो, जुल्मत के घटा दूर हो, पेशर जरम हो। मेरे ख्वाजा पिया मुद्दत से तड़पता हूँ, तुम रोजे पे बुलाओ, ऐ ज़ाहिरो तुम जाके वहाँ जश्न मनाओ, बिगड़ी बनाओ, कि अजमेर मैंने देखा नहीं है। ओ मोरे ख्वाजा अजमेर मैंने देखा नहीं है। তাই আমার আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদেরকে রেখেছি, জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে নবীকে ফলো করো, আল্লাহ রসুলকে রোল মডেল বানাও। কেমন নবীকে রোল মডেল বানাতে হবে? ওরে আমরাও কেমন নবীকে ভালোবাসি, আর সাহাবারা কেমন নবীকে ভালোবাসতেন, একটু চিন্তা করে দেখুন। এই যে জালসা মাহফিল হচ্ছে, আমরাও এখানে বসে আছি, যারা মেলায় ঘোরাফেরা করছে এরাও ঘুরেছে, এরাও মুসলমান আছে। কিন্তু জেনে রাখুন আমরাও তো মুসলমান, কিন্তু তারাও ছিল মুসলমান। কিন্তু তাদের আর আমাদের মধ্যে তফাৎ কোন জায়গায়? আমার কথা বুঝতে পারছেন ভাই? আগে বলবো না ছেড়ে দিব? বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনের জোশে পড়ে হুঁসকে আছে, মানে এগুলোকে বলে তালকানা, বুঝলেন তো? এগুলোকে বলে তালকানা। হ্যাঁ, সে বাংলাদেশের মতন, মানে সবই হুঁ, সবই হুঁ। সালা বক্তাও যেমন আনাড়ি, তেমনি শ্রোতাও আনাড়ি, সব কিছুতেই ঠিক। বক্তা বলছে আপনাদের এখানে আসতেছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? একটা বক্তা উঠে বলছে বেগুন খাবেন না কেউ, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে, ও বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে চরম ভিটামিন আছে, বেগুন খাবেন। পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক।
বুঝলেন, এগুলোকে বলে তালকানা। আর মুসলমানদের যদি সবচাইতে ক্ষতি করেছে, ইসলাম ধর্মটাকে ছোট করেছে মানুষের কাছে, এই বাংলাদেশিরাই করেছে। হ্যাঁ, সালা যেখানে সেখানে কমেন্ট উল্টো পাল্টা। একটা নাচানিয়ার কোনো অনেক লোকে বলে হুজুর এক জায়গায় কোনো রোম্যান্স চলছে ভিডিও, সেই জায়গাতে দেখছি বাংলাদেশি ভিডিও কমেন্ট দিয়েছে। আমার চাইতে সর্বপ্রথম মনের মতন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাকে অতিরিক্ত ভালোবাসি, ওবে তুই ওই জায়গায় ওখানে ওই কথা বলে। হ্যাঁ, এখানে 5-10টা লোকে 5 জন না হলে ভালো বলবে, আর 5 জন যে গালি দিছে, তো তুই যদি ওখানে কমেন্টটা না করতি তাহলে গালিটা খেত না। আমার ধর্মটা ছোট হচ্ছে। একটা যাত্রা পালা চলছে, ওখানে ভিতরে ঢুকে গিয়ে বলছে কে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এখানে লাইক করেন। হ্যাঁ, কে কে লাইক করেন? আচ্ছা চিন্তা করে দেখুন, ওর যদি কি আর বলবো, ও যদি ওই সমাজে যদি ও যখন জন্ম হয় ওই টাইমে যদি বলি হাই, আচ্ছা বলো তো জন্ম হওয়ার সময় এমনিতে আলোচনা চলছে, ডাক্তার বলছে এখন বাচ্চা প্রসব হবে, সিরিয়াস সিজার করতে হতে পারে, নরমালে হতে পারে, এটা ভাগ্যের উপরে নির্ভর করে। আর ওই সময় যদি বলি হুজুর স্যার ডাক্তার বাবু ছেলে হলে বিয়ে কিন্তু আপনার মেয়ের সঙ্গে দিব, ওর গালে ছড়াবে কি ছড়াবে না? তবে আগে ছেলেকে আসতে দে, কি হচ্ছে না হচ্ছে কোন জায়গায়। তো উল্টো পাল্টা যাত্রা পালার জায়গায় ধর্মের কমেন্ট করে দিচ্ছে, উল্টো পাল্টা যেখানে সেখানে। আর এদের জন্য গালি খেতে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো কেন এরকম বেয়াদবি গুলো? ইসলাম ধর্মটাকে মানে খেলনা পেয়ে নিয়েছে, যা ইচ্ছে তাই বলতে গেলে তখন বলছে হুজুর এই, কারণ কি আর বলবো বুঝেছেন, সবই তো আনাড়ি। কাকে কি বলবো? এই যে ভারতের দেশে আর কিছু কিছু যে মৌলবীরাও তাই, এই যে দেশের অবস্থা হলো, আচ্ছা চিন্তা করুন, যে ভারতে হারলো ফাইনাল খেলাতে, ওদের বিশাল মাতামাতি। এখন ওরা অস্ট্রেলিয়া জিতার লেগে মানে এনজয় করছিল, পার্টি করছিল না, এখন ভারত হারার লেগে জানি না, কিন্তু এখন লোকে বলছে ভারত হারার লেগে। এবার বুঝ ঠেলা, এবার বুঝবি ঠেলা, পেঁয়াজ লঙ্কা কিনি খাবি সালা 1200 টাকা কেজি, মর। তখন এবার বুঝ ঠেলা, দোষ করে বেহুদা, মার খায় গোষ্ঠী সুদ্ধা। হ্যাঁ, তোদের লেগে পুরো সকলের বদনাম। এবার বুঝ ঠেলা, তোদের কারণে এবার কি অবস্থা হচ্ছে। ভারতের সঙ্গে মানুষের সঙ্গে একটা লেনদেনের ব্যাপার থাকে, সব জায়গায় সব কথা বলতে হয় না, দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। ইসলামটাকে তোমরা মানে মানুষের কাছে একদম উগ্রবাদীর দিকে নিয়ে চলে গেলে, মাওবাদীর মতন মানে মাওবাদীর মতন ঠেকিয়ে দিলে ইসলামটাকে মানুষ আজকাল যা ইচ্ছে তাই মনে করছে মানুষের কাছে। ওরা ইসলাম প্রচার হয়েছে আল্লাহ ওয়ালাদের দ্বারাই, আল্লাহর ওলিদের দ্বারাই, আর তোমরা ইসলামটাকে ছেলে খেলা মনে করে দিলে, যা ইচ্ছে তাই। পরের বাড়ির খাচ্ছ তো কি বুঝবে, খালি এটা সেটা খালি ফতোয়া দিয়ে গেল, কত খালি চালাকি করছো, খালি মরো ফেরেশতা লুঙ্গির কাপড় তুলে এমন ছেড়ে দিবে না, সেদিন বুঝতে পারবে তোমার ছাল কত, তোমার এটা বেদাত আর ওটা শিরক আর এটা শিরক ওটা করা তোমার বেরিয়ে যাবে। হ্যাঁ, কাকে কি বলবো বুঝেছেন? কোন জিনিস আসল কথা কেউ বলে না, বক্তা ইচ্ছাতে উঠে উঠে কে বলছে আলা হযরতের মতন, কে পাগড়ি পরছে, কে বলছে অমুক মাজারে যাওয়া এটা শিরক আছে, কে বলছে অমুক বক্তা এই বলছে, মানে এটা ইদাসিদি করতে ব্যস্ত, আসল কোনো কথা নাই। কথাও দেখছি মেয়ে ছেলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এই যে একটা ক্যাপা বেরিয়েছে, আমি নাম করছি না, ওজু অবস্থায় এই ট্যাপার কঠিন বা বুঝলেন, এরই লেগে আমি বলেছিলাম মুস্তাফা জান রহে মত পে লাখো সালাম, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, ये सलामती न मकबूल रबू ने किया, हर तरफ छा गया देखते देखते, हर तरफ छा गया देखते देखते। बर्धवन का ने क्या कर दिया, 17 दरख्त का जो नारियल अकेले खा लिया। বুঝলেন, হায়রে কি বলবো এদের ব্যাপারে। হ্যাঁ, কিছু বলাও যায় না। হ্যাঁ, सारे उलमाए देवबंद परेशान है, सारे उलमाए देवबंद परेशान है, अब ये चोर से कब वक्ता बना देखते देखते, चोर से वक्ता बना देखते देखते। आरज़ू है मेरी जिंदगी की घड़ी, गुजरे गुंबद हरा देखते देखते। তাই বলছে শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, ওই জেনে রাখো
নবীকে ফলো করো, সব জায়গায় লাভবান হবে। বলে কেমন করে? আচ্ছা বলুন তো দেখি, যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরত আসছিলেন, নিজের গন্তব্য স্থলে ফেরত আসতে আছিলেন, মাঝখানে মরুভূমি পড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো গো, এক কাজ করো, এখন সন্ধ্যে হয়ে গেছে, সামনে আর বাড়া যাবে না, সামনে আর এগোনো যাবে না, এখানেই কোন রকম তাবু গাড়ো, রাত্রিটা এই জায়গায় কাটাও, সকাল হলে পরে আমরা বেরিয়ে পড়ব। আমার কথা মন দিয়ে শুনুন, বুঝলেন? বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনাদের পরিস্থিতি অনুযায়ী ভাবছিলাম যে একটু অন্য লাইনে যাব, কিন্তু আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা করতে হচ্ছে, উপায় নাই, বুঝলেন তো? কারণ যেমন মাহফিল সেরকম কাজ করতে হবে, না হলে এদিক সেদিক হলে পরে বুঝতেই পারছেন আজকাল আমাদের খুব বিপদ। হ্যাঁ গো, খুব বিপদ। তাও তো ভালো নিজে দেখে শুনে চেয়ার নিয়েছি, যে কোনো চেয়ারে বসে বক্তব্য রাখা যায় না। সেদিন বিশাল বড় সিংহাসন দেখলাম, কিন্তু সিংহাসন যেবার দেখলাম আমার জায়গায় আর একটা বক্তা আছে, ও বক্তা সিংহাসন বাদ দিয়ে একটা ভাঙা কাঠের চেয়ারে বক্তব্য দিচ্ছে। আমি দেখছি যে ব্যাপারটা কি, তো বুঝলেন তো, ভালো করে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, স্প্রিং এর চেয়ার, আধখানা স্প্রিং বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাতে চাইছে হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি এদিক ওদিক হয় তাহলে স্প্রিং ঢুকে যাবে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, আমাদের খুব বিপদ। হ্যাঁ, সাবধানে ওয়াজ করতে হয়। তো যাকে আপনাদের অবস্থা দেখে আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আহারে, আমার সাহাবী কেরামকে নবী আমার বললেন, শোনো, রাত্রিটা এখানে তাবু গাড়ো, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। রাত্রি হয়ে গেল, সবাই মিলে আরাম করলেন। আরাম করার জন্য ওই জায়গায় তাবু গাড়লেন। তাবু গাড়া হলো, তাবু গাড়ার পরে সবাই মিলে তাবুর ভিতরে যখন প্রবেশ করতে আছেন, আমার নবী দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন। বলে আমার সাহাবী শোনো, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক, কিসের জন্য দাঁড় করাচ্ছেন বলুন? আমার নবী বললেন, শোনো, এখানে মরুভূমি এলাকা, কাফেরদের উৎপাত হতে পারে, ইহুদিদের অত্যাচার হতে পারে, বেঈমানদের আক্রমণের ভয় হতে পারে, তাই সবাই ঘুমোলে হবে না, সবাই আরাম করবে। আজকে তোমরা দুজন মিলে পাহারা দিবে, তোমাদের আরাম করা যাবে না, তোমরা দুজন মিলে পাহারা দিবে। বলে ঠিক আছে, তাই হবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু সুরও করি তো, আর একটু স্পিডেও বলি, এরই লেগে গন্ডগোল হয়, অনেক জন বুঝতে পারে না। আর যদি মানে ওই রকম সুর ধরি আপনারা যেমন শোনেন, আপনাদের দিকে তো প্রচুর জীবনী হয় নাকি? এখন হচ্ছে, শুরু হচ্ছে, কিন্তু সর্বপ্রথম উত্তরবঙ্গে হয়েছিল, এখন এই দিকেও চলছে সব দিকে। ওই রকম যদি শুরু করি, মা শোনো গো পগার পা, বুঝলেন, তাহলে তো সব গেল। হযরত আব্দুল্লাহ বাণিজ্য করতে গেছে, মা আমিনা টুকটুক করে দেখছে। 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু এরই জন্য একটু স্পিডে বলছি, একটু প্রবলেম হয় না, অসুবিধা নেই। আল্লাহ পাক এক একজনকে এক এক রকম কোয়ালিটি দিয়েছে। হ্যাঁ, আমি দোয়া করি সব সময়, আল্লাহ তুমি আর প্রত্যেক সুন্নি ওলামার জবানে তাসির দাও, ইলম আমলে বরকত দাও, আর মরতে দম তক যেন ঈমান নিয়ে মরতে পারে, এটুকু তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ জিন্দা থাকতে কে কত ইনকাম করলো, কে কত প্রোগ্রাম করলো, ওটা বাহাদুরি নয়, মরার সময়টাই তোমার কেমন হালাতে মরণ হচ্ছে সেটাই বাহাদুরি। যদি ইমানি হালাতে মরতে পারো তাহলে তোমার বেড়া পা, আর যদি মরণের সময় বেকার হয়ে যায় তাহলে তো সব গেল, ইকুলো গেল উকুলো গেল, বুঝলেন বাপজি? এরই লেগে দোয়া করি আল্লাহ মরার সময় যেন ইমানি হালাতে মরতে পারে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। চিন্তার কোনো কারণ নেই, মন দিয়ে শুনুন। আমার সাহাবায়ে কেরামরা তাবু গাড়লেন, তাবুর ভিতরে আরাম ফরমাতে আছেন। আমার নবী বলছেন, শোনো, সবাই আরাম করবে, তোমরা দুইজন আরাম করবে না, পাহারা দিবে। আহারে, চিন্তা করে দেখুন এবার করলোটা কি? দুইজন সাহাবী আমার, একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির, আর একজনের নাম হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আমার, দুজন মিলে বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে আছেন, সবাই আরাম ফরমাতে আছেন। এখন সময় দুজনের মনে চিন্তা চলে এলো, হায় রে হায়, কি করব রে, এ তো ভারী সমস্যায় পড়ে গেলাম। দুইজনে এখানে রয়েছি,
আশেপাশে কোনো কিছুই বিপদ সংকেত নেই। এখানে কোনো কাফেরের উৎপাত দেখছি না, এখানে কোনো বেঈমানের আক্রমণ ভয় দেখছি না, বিপদ কোনো সংকেত দেখছি না। অথচ এই জায়গায় আমাকে পাহারা দিতে হবে, কিন্তু নবীর হুকুম পালন করতে হবে। ওরে মুসলমান তো তারাই, মুসলমান হলো মরা মানুষের মতন। মৃত্যু ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও কিছু বলবে না, গরম পানি দিয়েও গোসল করালে কিছু বলবে না। মুসলমান ওই রকম হতে হবে। মুসলমান যদি তুমি হও, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে মাথা পেতে তোমাকে মেনে নিতে হবে। এবার করলোটা কি? সাহাবায়ে কেরামরা নবীর হুকুমের কাছে বাধ্য। নবী বলেছেন পাহারা দিতে হবে, তাই দুজন মিলেই পাহারা দিতে আছেন। এখনো সময় দুজনের মধ্যে আলোচনা আরম্ভ হলো। দুইজন সাহাবীদের মধ্যে যুক্তি করলেন। আচ্ছা, ইমদাদুল হক 400 টাকা, সুবহানাল্লাহ। এদান ইমদাদুল ভাই আমার 400 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। দুইজন মিলে ইরাদের যুক্তি শুরু করলো। বলে কি? একজন বলছে অপর সাহাবীকে বলছেন, মন দিয়ে শুনুন বাবজি, অন্তরের কান লাগিয়ে শুনুন। একজন সাহাবী দুজন মিলে আলোচনা করছেন, আচ্ছা ভাই এখানে তো কাফির বেঈমানের উৎপাত দেখছি না, তো নবী যখন বলেছে পাহারা দিতে, তো এক কাজ করলে কেমন হয়? বলে কি? বলে অর্ধেক রাত্রিটা তুমি পাহারা দাও, এখন আমি ঘুমোচ্ছি, তারপরে তোমাকে জাগিয়ে দেব, তুমি আমাকে জাগিয়ে দিবে, আমি উঠে পাহারা দিব, বাকি অর্ধেক রাত্রিটা তুমি ঘুমোবে। কেমন হয়? বলে হ্যাঁ, তাহলে ভালোই হলো, দুইজনের ঘুমোনোটাও হবে, রাত্রি পাহারা দেওয়াও হবে, ভালোই কথা, এক ঢেলে দুই পাখি, বুঝেছেন? মানে ঘুমোনোও হবে, রাত জাগাও হবে। বলে হ্যাঁ, ওটাই করো। এই বলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাঁবুর ভিতরে আরাম ফরমাতে লাগলেন। এদিকে বাইরে কিন্তু এই সাহাবী আমার, ইনি হযরত আব্বাস বিন শির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। আর পাহারা দিতে দিতে আকাশের দিকে তাকাচ্ছেন, ওপর দিকে তাকিয়ে আছেন। মরুভূমি এলাকায়, তো মরুভূমির অন্তরে ওপর দিকে তাকাচ্ছেন, মনে মনে চিন্তা করছে, আল্লাহ তুমি বলেছো রব্বুল আলামিন, তুমি বলেছো দুনিয়ার বান্দারা যত মানুষ রয়েছে এরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ বান্দা ভাবছি আল্লাহ ক্ষতি কাকে বলে? তোমার যদি কোনো মেয়ের বিয়ে দিতে বিয়ে ভেঙে যায় তুমি মন খারাপ করবে না, এতে তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার যদি চাকরি করতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে যায় মন খারাপ করবে না, এটা তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার যদি ছেলে ভাড়া থাকে পড়ে গিয়ে বিছানায় পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ বলেন মন খারাপ করো না, এটা তোমার কোনো ক্ষতি হয় নাই। তুমি প্যারালাইসিস হয়ে যদি বিছানায় পড়ে থাকো মন খারাপ করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি তাহলে কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, ক্ষতিগ্রস্ত হলো তারা, কারণ দিনের পর দিন আস্তে আস্তে যাদের সময় চলে যায়। বলে কেমন করে? জেনে রাখো, ইলম কালাম যদি হারিয়ে যায় মেহনত করলে আবার ফেরত আসে, যদি ধন দৌলত হারিয়ে যায় পরিশ্রম করলে আবার ফেরত আসে, কিন্তু যেই সময়টা চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। বুঝলেন? চিন্তা করুন, যেই সময়টা চলে যায় ওটা আর কখনো ফেরত হয় না, ফেরত আসে না। তাই সাহাবী আমার চিন্তা করছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পাহারা দিতে আছি, এখনো সময়, এই রাতটা যদি চলে যায়, আমার জীবনে যদি এটা শেষ রাত্রি থাকে, এই রাত্রি চলে গেলে আর আমি কখনো এই রাতটাকে ফেরত পাবো না। তাই চিন্তায় পড়ে গেলেন, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ এই যে শুধু শুধু রাত্রিটা জেগে আমি পাহারা দিতে আছি, তো দাঁড়িয়ে যখন পাহারা দিছি এমনেও রাত জাগতে হবে, অমনেও রাত জাগতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত পার করি কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাতটাকে পার করে দিব। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলেন, এমনেও রাত জাগতে হবে, যেহেতু পাহারা যখন দিতে হবে তো রাত যখন জাগতেই হবে, তো দাঁড়িয়ে থেকে রাত জাগবো কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দিব। আর আমরা করি কি? আমরা কি করি বলেন? আমরা কেমন করে রাত কাটাই?
দোকানে মসজিদের দোকানে দেখছি ব্যবসা করছে, তাও দেখছি মোবাইল ফুপা 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 ফুপা, পাবজি আর পাবজি, সাহারা আর মাহারা, মোবাইলেই ব্যস্ত। আমাদেরকে দেখে এমনি করে লুকাচ্ছে, বলে চাচা কি হয়? বলে কি করবো বাবজি, কাস্টমার নাই তা টাইম পাস করছো। হবে তোর বাপ দিয়েছিল সময় লিখে, হ্যাঁ যখন সময় তোকে টাইম দিয়েছে এখন পাস কর, হ্যাঁ গেম খেলে আর এটা খেলে সময় পার কর। এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছিল ইয়াং যুবক ছেলেরা রাস্তাঘাটে শুধু গেম, খালি মোবাইলে মারবে 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 এমনি করছে, এমন করে লাফাচ্ছে মনে হচ্ছে কি না জানি হয়ে গেল। হ্যাঁ এক জায়গায় বসে জামাত করে বসছে তা, আর বাপ রে বাপ, আর মোবাইলে গেম আর এটা সেটা, মনে হচ্ছে ওই কারণে আল্লাহ ওদেরকে সময় না দিয়েছে, শুধু ওটা করতেই ব্যস্ত। আল্লাহর কাছে জবাব দিবে একদিন, এইভাবে সময়কে নষ্ট করছে তো মোবাইলে, একদিন বুঝতে পারবে। আর আমি প্রত্যেকটা গার্জেনদেরকে বলবো, নিজের ছেলে মেয়েদেরকে হাতে দরকার হলে একটা পিস্তল কিনে দেন, রাইফেল, দু চারটা মার্ডার করবে, জেলে ঢুকে যাবে। কিন্তু যদি মোবাইল কিনে দিয়েছে, তোর পুরো লাইফ বরবাদ করেছে। হ্যাঁ সারা দিন রাত আপনার মেয়ে আপনার ছেলে ও যে মোবাইলে রাত 12টা 1টার সময়তে অনলাইন কি করে, তাহাজ্জুদে দোয়া শিখে, হ্যাঁ ওই রাতে অনলাইনে কি করে মোবাইলে দিন রাত। আর কেউ জি গার্জিয়ান কিছু বললে, ও বান্ধবীর কাছে একটা নোট লিখছিলাম, বান্ধবীর কাছ থেকে একটা প্রজেক্ট লিখছিলাম, এদিক সেদিক যা বুঝালো বুঝে নিল। এই মোবাইলে যে কত ক্ষতি হচ্ছে বাবা বুঝবেন না, মোবাইলে যে কত ক্ষতি করছে আর কত ক্ষতি হচ্ছে এখন বুঝছেন না তো, বুঝবেন একদিন ছেলে। হ্যাঁ ছোট ছেলেকেও দেখছি মোবাইল গো, বলছি তো যে হুজুর কার্টুন দেখছে, অন্য কিছু নয়, তবে কার্টুন দেখতে দেখতে এমন অ্যাড দিয়ে দিচ্ছে, ওই অ্যাডে তোর কার্টুন বেরিয়ে যাবে। 4-6 মাসের ছেলে, হ্যাঁ আর ওর চোখের সামনে 17-18 বছরকার ভিডিও দেখাচ্ছে। আচ্ছা বলুন ও ছেলে কি আর ভালো হবে? আমরা তো বলছি কি করবে হুজুর, একটু দোয়া করবেন আমার ছেলে যদি আল্লাহর ওলি হয়, ঘোড়া ডিম হবে, আমার ছেলে ভালো হবে, এই হবে। অত সহজ কথা, নিজে কোনো কিছু এখনো শিখলা না, বয়স হারিয়ে গেল এখনো, দেরি লেগে তো তোমার ছেলে তোমাদেরকে মানে না, এরি লেগে বলে হাই রে কলি কি বা বলি, কলি কালের লেঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা, তরকারিতে তেল যুগের মাথায় তেল ঘট ঘটা, বাপকে দেখে চিমটি কাটে বলছে ও বেতর কে ওটা। এই তো হচ্ছে ব্যাপার, হায়রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল, বেটারও যে বিয়ে দিল বাপে যে জোনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা, আবার বাপে পাইনা ছিল জানা, শ্বশুর মশাই পেল শাল, হায়রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল, হায়রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। তোমাদের এই অবস্থা হচ্ছে বাবা, একদিন বুঝতে পারবে কেন তোমাদের ছেলে মেয়েরা তোমাদের কথা শোনে না, এর জন্য তোমরাই দায়ী বাবা, একদিন বুঝতে পারবে। হ্যাঁ কি বলবো, শুধু আপনারা ভালো, আপনাদের বদনাম করছি না, ওরা ভালো মনে করছে, লক্ষ্মী ভান্ডার গেলে ওদেরকে ভালো মনে করছে, হাইরে হাইরে, কিন্তু ওদেরকে কি বলবো, ওদেরই তো সরকার, ওদেরকে মধ্যে মাঝে দরকার, বুঝলেন তো, এ লেগে ওদের বিরুদ্ধে আমি কিছু বলিও না, কারণ মা বোনদের হাতে মৌলবীদের ভাত, তাই তো, কারণ পালি যখন পড়ে আপনারা তো ভাত দেন না, আপনারা তো বলে শাকসবজি বাজার করে এনে দেন, বাড়িতে বলে দেন, কিন্তু ভাত দেয় ওরা, যদি ভাতে তলে বীজ ভরে দেয়, মৌলবীর আর জালসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে ভাই। এ লেগে বলি মা বোন তোমরা দুঃখ করিও না, আজকে তোমাদের ব্যাপারে কথা বলবো না, যা বলবো আমাদের অধিকার মেয়েদের কথা, তোমরা একদম কানে লিবা, হ্যাঁ তো ইনশাআল্লাহ এদেরকে কম ভালো মনে করিয়েন না, এদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, এরা যদি ইচ্ছে করতো এই মা বোনেরা যে কোনো ছেলেকে জান্নাতি বানিয়ে দিতে পারতো না, আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, কিন্তু করবে না তো, করবে না। আজকাল যে কোনো একটা মেয়েকে দেখবেন, বলেন একটা ছেলে, আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে মেয়েদেরকে, মেয়েরা যে কোনো ছেলেকে ইচ্ছে করলে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, ইচ্ছে করলে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে, কারণ ছেলেরা ওদেরকে বেশি গ্রাহ্য করে। হ্যাঁ ওকে যদি এখনই কোনো মেয়ে বলে আজ রাত 11টার সময় তোমার সঙ্গে কথা আছে, একটু বাড়ির পিছনে দেখা করবে, ওকে 11টা টাইম দিয়েছে, সারা 10টা থেকে জানলা ধরে বসে আছে, জানালা ধরে বসে আছে, আর পিছনে বাঁশের ঝাড়, বাঁশ গাছ, মশাই কামড়াচ্ছে, কিন্তু কিছু বলছে না, কারণ দেখছে হ্যাঁ করে শব্দ করতে গেলে বাড়িওয়ালা থেকে যাবে, ওই লেগে কিছু বলছে না, জানলা ধরে বসে আছে, বলছে গনিমতের মাল যত খাবি খেয়ালে রক্ত, আজ কিচ্ছু বলবো না, জানলা ধরে বসে আছে। 11টার সময় মেয়েটা জানলা খুলে শুধু একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাস, এর আর ঘুম নাই।
বালিশ নিয়ে শুধু মাথা করছে। আর বিয়ের পরে ওই মেয়েটাই যদি বলে ওগো তোমার সঙ্গে একটু কথা আছে, হ্যাঁ আচ্ছা ঘুমা, সারাদিন ক্লান্ত হয়ে আসছে, কাজ করে কর্মকাজ করছে, গল্প করবে এখন। এই তো হচ্ছে ব্যাপার, যেটা আগে করা দরকার সেটা পরে করছে। বেনামি 100 টাকা। আচ্ছা, যারা খিচুড়ি খাবেন না তারা কিন্তু যাবেন না, আর যারা খিচুড়ি খাবেন তারা কিন্তু খেয়ে আসবেন, বুঝলেন তো? খিচুড়ি খেয়ে আসবে। আমি একটা খিচুড়ি, আমারও গজল আছে, বুঝলেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ হ্যাঁ এখনই বলবো, পয়সা দাও। আমাকে কেউ 1 পয়সা দিলে না গো, যাক ইনশাআল্লাহ অসুবিধা নেই, বলবো সোনামুখী। তো যাকগে তেরি লেগে বলছি, হ্যাঁ সোনামুখী তোমাদেরও খিচুড়ি আছে, তোমরা খিচুড়ি খেয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তো যাকগে তেরি লেগে বলছি, তোমরা ওই কোয়ালিটি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে, তোমরা চেষ্টা করবে যে কোনো ছেলেদেরকে, যে তোমার কথায় যেন কোনো ছেলে নামাজি হয়, তোমার কথায় যেন পরেশগার হয়, ওটা না করে উল্টো পাল্টার দিকে ধ্যান করছো, এরকম করো না সোনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ খালি লড়ো লোককে সাজুন গুজুন দেখাচ্ছ মেলাতে তোমার কোন ভাসুর ঘুরি বেড়াচ্ছে? নিজের স্বামীর সামনে ওই পেঁচি হুন থাকবা, আল্লাহ লড়ো লোকের সামনে মেলাতে সে সাজুন গুজুন করবা। যদি এরকম সাজুন গুজুন যতটা বাইরে করে বেড়াও, এরকম যদি নিজের বাড়িতে করতে, নিজের স্বামীকে দেখাতে, একটাও স্বামী কখনো অন্য মেয়ের দিকে তাকাতো না। তাকাতো কি বা? দেখতোই না, বলতো আমারই ঘরে সুন্দরী, কিন্তু দেখছে কেন? কারণ ঘরে পেঁচি ঢুকে আছে, তাহলে বাইরেও ভালো দেখছে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। যা সোনামুখী তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, তোমরা চেষ্টা করবে যে কোনো ছেলেদেরকে ভালো বানানোর, কিন্তু খারাপের পথের দিকে নিয়ে আসিও না। আর ছেলেদেরকেও বলবো শোনা, তোমরা বিয়ের আগে যেটা করার দরকার সেটা করছো পরে, আর যেটা পরে করার দরকার সেটা করছো আগে, এরকম করিও না, বুঝলে? এরকম করিও না, আল্লাহকে জবাব দিতে হবে। যাই হোক, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। খিচড়ি শোনাচ্ছি, প্রথমেই বলে দেন সুবহানাল্লাহ। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है। अरे बंदा लय तुई बंदा लय बड़ा गंदा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है। वहाँ भी তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, তাই তো? ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই। তোরা মন যাবি যদি বল কাঞ্চনজঙ্ঘা लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है। তাই শুনে রাখো, দুনিয়ার বুকে থাকাকালীন অযথা সময় নষ্ট করো না, যেই সময়টা চলে যাবে ওই সময় আর ফেরত পাবে না। তাই আমার সাহাবী চিন্তা করলেন, এমনেও রাত জাগতে হবে, এমনেও রাত কাটাতে হবে, শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত পার করব না, এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। এই বলে আল্লাহু আকবার বলে সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে আছেন, এদিকে দূর থেকে একটা ইহুদি বেঈমান ফলো করতে আছে। কি ব্যাপার রে? ওই জায়গায় ওটাকে দাঁড়িয়ে, ওটা মানুষ, না কোনো খুঁটি না কোনো গাছ, মরুভূমি এলাকায় তাবু গাড়া রয়েছে, আর তাবুর বাইরে ওটা খুঁটি দাঁড়িয়ে আছে, না কোনো গাছ দাঁড়িয়ে আছে, না কোনো মানুষ দাঁড়িয়ে আছে, ওটা তো বুঝতে পারছি না। এই জন্য ইহুদি অবাক হয়ে গেল। আসলে উনি নামাজে দাঁড়িয়েছিলেন, তো নামাজে দাঁড়িয়ে আছেন, নড়ে না চড়ে না, এই লেগে চিন্তা করছে ওটা গাছ না খুঁটি না মানুষ। আমাদের মতন তো লয়, একবার নামাজে দাঁড়িয়ে গোটাই সব দিক ওদিক দেখে লেগে। আমরা তো নামাজ পড়তে করে শিখলাম না গো। হ্যাঁ, অনেক মানুষ বয়স্ক হয়ে গেছে, নামাজই জানি না। অনেক বয়স হয়ে গেছে, নামাজ জানে না। ঝাড়খণ্ডের মসজিদে জানে, দুজনে মিলে দুজনে জালসা শুনতে গিয়ে দেখছে দুজনই নামাজ পড়ায়, তো দুজন মিলে এবার গিয়েছে
মসজিদে দেখছে কেউ তো না, আমরা দুজনেই পড়াইলি, তো বুঝে চাচা তুমি পড়াও, বুঝে চাচা তুমি পড়াও, এমনি করে দুজনে যাই হোক আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, কেউ আর রুকুতে যায় না। মানে এই ভাবছে ও পড়াচ্ছে, ও ভাবছে এই পড়াচ্ছে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। হায়রে হায়রে নামাজের কীর্তি, বুঝলেন? এ কামও তো শিখলাম না, নামাজও শিখলাম না, যে যা ইচ্ছা, কি আর বলবো। হ্যাঁ, এত দিন হয়ে গেল, বয়স হয়ে যাচ্ছে, কেউ নামাজও শিখলো না। হ্যাঁ, যদি মৌলভী সাহেবের মাগরিবের নামাজ পড়ে ধরুন গিয়েছে, কোন রকম নামাজের মধ্যে ভুল ছিল, সহ সিজদা করেছে, এবার মৌলভী সাহেব বাড়ি চলে গেছে, এশার নামাজ কে পড়াবে না? তো মুন্না, মুন্না তুই পড়ারে, তুই মাদ্রাসায় পড়াছি কিছুদিন, এবার মুন্না এশার নামাজ পড়াতে গিয়ে তাহলে ও সহ সিজদা করেছে। এবার সহ সিজদা করার পরে এবার ওকে জিজ্ঞাসা করছে, হবে মুন্না তুই তো ইন্না তাইনার কুল আল্লাহ দিয়ে নামাজ পড়লি, তোর তো ভুল কোন জায়গায় দেখলাম না, তা সহ সিজদা কেন করলি? বুঝো মৌলভী করলো তখন কিছু বললা না, আমার পিছনে লেগে গেলা। মানে মৌলভীও সহ সিজদা করলো, কই আমাকে, ওকে কিছু বললা না, আমাকে করলা। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন তো? মানে যুগের অবস্থা কেমন, চিন্তা করুন। আসল জিনিস কেউ কিছু জানে না, হ্যাঁ, যে যা ইচ্ছে তাই। আর আমরাও মুসলমান তাই হয়ে আছি, নামাজ রোজা তো ধার ধারি না, ও কোন রকম শুধু জুম্মার দিন জবরদস্তি, নিয়ত জানি না, মন চাই না, তো শুধু মানে ইচ্ছার বাইরে নামাজ পড়তে যাইতে হয়, মিসকল মারতে। আল্লাহ আমি নামাজ পড়বো না, লোকে আমায় ছাড়বে না, যা করবি কর, সব দিলাম মৌলবীর উপরে ভার, আল্লাহু আকবার। এই তো হচ্ছে নামাজ। হ্যাঁ, ওকে নামাজ বলে না শোনা, ওরকম নামাজ পড়লে হবে না। হ্যাঁ, নামাজের মধ্যে তো দেশের সব খবর নিয়ে নিলে, কিন্তু আসল কথাটা হচ্ছে আমরা আর আরেকটা কথা বলি, নামাজ সকলের জন্যই ফরজ, সকলকেই নামাজ আদায় করতে হবে, ও বক্তা হোক আর তক্তা হোক আর যে হোক, বুঝলেন? আবার অনেকে ভাবে কি জানেন তো, অনেকজনে ফলো করে যে মৌলবী নামাজ পড়ছে কিনা দেখছি, বক্তা নামাজ পড়ছে কিনা দেখছি, ওবে বক্তা কি তোকে দেখিয়ে নামাজ পড়বে, এসো আমি জালসা করতে এসেছি, এসো নামাজ পড়ছি, এসো। হ্যাঁ, তোর হুঁশ নাই যে মুসাফির মানুষকে কখন কোন দিকে যায় না যায়, এরকম বহু জনা বহু রকম আছে। বাপ কাউরি বাপ লয়, ও আলিম হোক আর যে হোক, প্রত্যেকের হিসাব হবে, কিন্তু নিজের নিজের আমল ঠিক করুন। বাবজি সোনামুখী, কিন্তু কাকে বলবো দুঃখের কথা, আমরাই তো আমাদের নয়। কি নাম? কালু, হাবিবুর কা 500, কালু 500।